সন্দেশখালীতে মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের। এই ঝাঁটাগুলি চকচকে নতুন ঝাঁটা, মনে হয় কলকাতার বড় বাজার থেকে এগুলো আনা হয়েছে। শুভেন্দু অধিকারী পাঠিয়েছে। তৃণমূলের সভা থেকে এমনই তোপ দাগলেন দমকল মন্ত্রী সুজিত বসু। হাতে ঝাঁটা নিয়ে রাত পাহারা দেওয়ার কথা বলেন মহিলারা, এবং এই নিয়েই এবার ঝাঁটা নিয়ে কটাক্ষ করল তৃণমূল। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি সভা থেকে তোপ দেগেছেন। শুভেন্দু অধিকারী এই ঝাঁটাগুলি পাঠিয়েছেন এমনটাই কিন্তু বলেছেন। কলকাতার বড় বাজার থেকে মনে হয় এই ঝাঁটাগুলি নিয়ে আসা হয়েছে, এমনটাই বলেছেন সুজিত বসু। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সঞ্জিত। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি যেমন তোলপাড়, সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে বসিরহাট তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আখড়াতলায় অর্থাৎ সন্দেশখালীর আখড়াতলায় যে একটি প্রকাশ্য জনসভা ছিল, সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু গিয়েছিলেন। সেখানে কিন্তু সন্দেশখালীর যে সম্পত্তির আন্দোলনের যে আন্দোলনের রূপরেখা, যে আন্দোলন সংগঠিত হয়েছে, মহিলাদের হাতে যেমন লাঠি দেখা গেছে, ঝাঁটা দেখা গেছে, সেই ঝাঁটা নিয়ে কিন্তু তিনি বলেছেন, এটা একটা ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন সন্দেশখালী যাদের হাতে ঝাঁটা দেখা যাচ্ছে, ঝাঁটাগুলো অত্যন্ত লম্বা চকচকে, এবং এই ঝাঁটা কলকাতা থেকে আনা হচ্ছে, অর্থাৎ নতুন ঝাঁটা এদেরকে হাতে তুলে দেওয়া হয়েছে। এইটাকে বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে, চক্রান্ত করে পরিকল্পনা করে মহিলার ঝাঁটা তুলে দিয়ে এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করা হচ্ছে। কিন্তু পাশাপাশি এই অভিযোগ কিন্তু সব কটাক্ষ করেছেন, পাল্টা অভিযোগ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তারা দাবি করেছেন মহিলাদের আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, তারা যে লাঠি ঝাঁটা নিয়েছে তাদের নিজেদের তাগিদে নিয়েছে, সেখানকার অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। কিন্তু মন্ত্রীর যে বারবার যে তিনি প্রকাশ্য দেওয়ায় দাবি করেছেন, যে যেভাবে সবাই বলেছেন, যেভাবে মহিলাদের হাতে ঝাঁটা দেখতে পাচ্ছি, চকচকে ঝাঁটা এবং লম্বা, বাড়ির যদি ঝাঁটা হয় সেটা নোংরা হবে, বাড়ির ঝাঁটা হলে সেটা কমে যাবে, অন্তত তার সেই চকচকে ভাবতে থাকবে না। সেই ঝাঁটাগুলো সম্পূর্ণই চকচকে এবং কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে এবং তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে মহিলাদের হাতে ঝাঁটা নিয়ে দেখা যায় এবং সেটাকেই কটাক্ষ করেছে তৃণমূল। আর এই বিষয় নিয়ে ঠিক কি কটাক্ষ করেছেন সুজিত বসু, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আজকে দেখছিলাম টিভিতে ঝাঁটা ফাটা নিয়ে, ঝাঁটাগুলো দেখো মনে হচ্ছে সব নতুন ঝাঁটা, বড় বাজার থেকে কিনে নিয়ে আসে, তাই না? সব নতুন নতুন ঝাঁটা। আমি তো ঝাঁটা দেখলে বুঝতে পারি ওটা তো বাড়ির ঝাঁটার না। বাড়ির ঝাঁটাগুলো দেখে বলছিলাম লিটন দেখ, ঝাঁটাগুলো মনে হচ্ছে নতুন ঝাঁটা, সব সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে। বসিরহাট 2 লাখে ভোটে এখন জিতে আছে, 2 লাখ ভোটে জিতে আছে, বিভ্রান্ত কেউ হবেন না। আপনারা শুনলেন যে এই ঝাঁটা নিয়ে এবার কি কটাক্ষ করেছেন সুজিত বসু। যেমনটা সন্দেশখালীর মহিলারা তারা কিন্তু ঝাঁটা হাতে রাত পাহারা দেওয়ার কথা বলেছেন এবং তাদের হাতে নতুন ঝাঁটা দেখতে পাওয়া যায়, এবং সেই বিষয়কে নিয়েই এবার কটাক্ষ করেছে তৃণমূল। দমকল মন্ত্রী সুজিত বসু তার যে জনসভা ছিল সেই সভা থেকে তিনি বলছেন এই ঝাঁটাগুলো চকচকে নতুন ঝাঁটা, মনে হয় কলকাতার বড় বাজার থেকে আনা হয়েছে, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ঝাঁটাগুলি পাঠিয়েছেন। এমনই কিন্তু তোপ দেখেছেন সুজিত বসু তৃণমূলের সভা থেকে। এবার সন্দেশখালীতে মহিলাদের হাতে ঝাঁটা নিয়ে দেখা যায়, সেই নিয়েই কটাক্ষ। বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। নিরাপদ বাবু, সন্দেশখালীতে মহিলাদের হাতে ঝাঁটা নিয়ে দেখা যাচ্ছে, রাত পাহারার কথা বলেছেন তারা। সুজিত বসু তিনি বিষয়টাকে কটাক্ষ করেছেন, বলেছেন এই ঝাঁটাগুলো মনে হয় কলকাতার বড় বাজার থেকে আনা হয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পাঠিয়েছেন, কি বলবেন? ঝাঁটার এত ভয় কেন? টিএমসি এত ঝাঁটার ভয় পেয়ে গেল কেন? সন্দেশখালীর মা বোনেরা এতদিন পরে ঝাঁটা হাতে নিল কেন? সেইটা তো বিবেককে জিজ্ঞেস করা দরকার ওদের। 2011 সাল থেকে নিরাপত্তা সরকার যে কথাগুলো বলছিল, তখন মমতা ব্যানার্জি সেটাকে আমল দেয়নি, গুরুত্ব দেয়নি। মমতা ব্যানার্জি সেগুলোকে অ্যালাউ করেনি, বরং তাকে বিধানসভায় কথা বলতে দেয়া হয়নি, মাইক খেতে দেয়া হতো। আজকের সেই সমস্ত ঘটনার সাক্ষী হচ্ছে সন্দেশখালী মা বোনেরা। সন্দেশখালী মা বোনেরা দেখলো তার জমি যদি রক্ষা করতে হয়, 100 দিনের কাজের টাকা যদি রক্ষা পেতে হয়, ঘরের টাকা লুট হয়েছে সেটা যদি রক্ষা করতে হয়, আর সেই টাকা চাইতে গেলে মা বোনেদের উপর যেভাবে আক্রমণ নামছে, এটা যদি রক্ষা করতে হয় তাহলে দরকার। ওদের জীবনের অভিজ্ঞতা থেকেই ঝাঁটা হাতে ধরেছে।
তারপরে কে বা কারা কিভাবে কোথা থেকে ঝাঁটা এনে দিয়েছে সেটা কৌতুক করতেই পারে, কিন্তু ঝাঁটা পেটা করে শেষ পর্যন্ত যারা লুট করছিল তাদেরকে তো তারা এই আন্দোলনকে শানিত করার জন্য তারাও তো শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো। ঝাঁটাটা নিয়ে এত কটাক্ষ করার কি আছে? বোধ বুদ্ধি নেই? মা বোনেদের উপরে অত্যাচার হয়নি সন্দেশখালীতে? সন্দেশখালী আক্রমণ নামেনি? তাহলে কেন ওরা গিয়ে বলছে এখন জমি ফেরত দেবো? কেন বলছে জমি ফেরত দেবো? কেন বলছে টাকা ফেরত দেবো? তার মানে জমি লুট হয়েছে, টাকা লুট হয়েছে, মা বোনেদের উপর অত্যাচার হয়েছে। বাস্তব সত্যটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে এখন। আর এখন যা হচ্ছে ঝাঁটা পেটা, তারপরে যা যা নাটক করা হচ্ছে, এইগুলো হচ্ছে নাটক। মূল আন্দোলনটাকে তারা আড়াল করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানালাম তার প্রতিক্রিয়া। এবং সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি এবার সন্দেশখালীর মহিলাদের হাতে ঝাঁটা নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন মনে হয় এই ঝাঁটাগুলো কলকাতার বড়বাজার থেকে নিয়ে আসা হয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ঝাঁটাগুলি পাঠিয়েছেন। এই ঝাঁটাগুলি নতুন চকচকে ঝাঁটা। সন্দেশখালীতে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে এবং সেই অশান্তির আঁচ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। একের পর এক বিতর্ক সন্দেশখালী নিয়ে। এবার সন্দেশখালীতেই ঝাঁটা বিতর্ক, যেখানে মহিলারা তারা ঝাঁটা হাতে পাহারা দেওয়ার কথা জানিয়েছেন। এবার সেই ঝাঁটা নিয়েই কটাক্ষ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু।